প্রিয় ছাদ বাগানি, আমার ছাদে আপনাদেরকে আনলাম। আমার এখানে একটা বাদাম গাছ লাগানো আছে, কাঠবাদাম, যেটা একটা সিমেন্টের বড় টবে না দিয়ে লাগানো। কিন্তু দেখেন এটা শিকড় ভর্তি হয়ে গেছে, এই কারণে টবটা একটা প্রেশারে ছিল, তারপর ভাঙছিল না। কিন্তু যখন গত ঝড়ে কাত হয়ে পড়ে গেল তখন টবটা ভেঙে গেছে, একদম চুরমার হয়ে গেছে ভেঙে। এখন এই গাছটা তো এখানে রাখা সম্ভব না, যেহেতু পানি দেওয়ার কোনো ব্যবস্থা থাকলো না। সেই জন্য এখন জিও ব্যাগে বসাবো, এই জন্য পাশে একটা জিও ব্যাগ রাখছি। এটা স্পেশাল সাইজ 6, আমাদের সিরাজটেক ব্র্যান্ডেরই। এটা বড় একটা ব্যাগ, এটার আড়াআড়ি হয়েছে 27 ইঞ্চি আর উচ্চতা 24 ইঞ্চি। এই ব্যাগটা 465 টাকা দিয়ে আমি কিনছি, কারণ আমাদের কোম্পানিতে ওয়েবসাইটে প্রাইস বিক্রি করে। তো দেখেন গাছটা কিন্তু অনেক বড় ঝোপালো। আমি সিম গাছটা চাইছিলাম যে বাদাম গাছ উপরে উঠাই দেবো, কিন্তু শুরু হয়েছিল যাওয়া, কিন্তু তার আগে ঝড়ে পড়ে কাত হয়ে সিমের লতা কিছু অংশ ছিটছে আর টপটা পুরাপুরি একদম শেষ। এখন রিপোর্ট করার জন্য মূলত আসলাম। এখানে বাঁশ ব্যবহার করতেছি, ওই পাশে তো ইটের রেলিং আছে এই যে সামনে, আর এই পাশে একটা কাঠের টুল দেব, দিয়ে বাঁশ দিয়ে উঁচা করে ওখানে এটাকে ঝুলাবো। প্রথম ঝুলায়ে এবার টপ ভাঙা অংশগুলো ফেলে দিয়ে তখন জিও ব্যাগটা তল দিয়ে ঢুকাই দেবো। এই যে ঢুকাই দিছি। দেখেন এক প্রান্ত টুলের উপরে রাখা আছে, আরেক প্রান্ত রেলিংয়ের উপরে যে ভাঙা অংশটা আপনারা দেখতেছেন টবের সরাই রাখছিলাম। এইভাবে গাছটা ঝুলন্ত অবস্থায় আছে। এবার নিচ দিয়ে জিও ব্যাগ ঢুকাই দিছি, দেওয়ার পরে এবার মাটি দিয়ে এই যে পুরো একদম ভর্তি করে দিছি। এখন দেখেন ওই টবের মতো এরকম রাউন্ড শেপ এসে গেছে, এবং ইনশাল্লাহ এই গ্রে কালার 600 জিএসএম প্রায় 18 থেকে 20 বছর চলবে ইনশাল্লাহ। এবং এটার কায়ত হয়ে পড়ে ভাঙার বা কায়ত হয়ে পড়বে না আর, যেহেতু এখন এটা চড়ায় বেশি, এবং টপটা তো নিচে ছিল চিকন। সকলকে ধন্যবাদ।